সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও যেহেতু মুরব্বী বানিয়ে ফেলেছেন, আমি আপনাদের কাছে অনেক ধরা, কিয়ামতে না জানি কোন বিপদে আমি পড়ে যাই। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কালেমালা কালেমরে বলতেছেন, এই ওনাকে চিনো চিনো? কে কে? উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি না প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আবু হানিফা বাড়িতে চলে গেলেন। আসলে তিনি 300 বার দুরূদ শরীফ ডেলি পড়ে না, কিন্তু বাড়িতে গিয়ে শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদায় চলে গেলেন। আল্লাহ, আমার কারণে যেন ওই মানুষটা মিথ্যাবাদী হয়ে না যায়। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে বলছেন, আল্লাহ, আমি তো প্রতি রাতে 300 বার দুরূদ পড়ি না, কিন্তু রাস্তার মানুষটা বলেছে আমি নাকি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ি। এখন আমি যদি না পড়ি, মানুষটা তো মিথ্যাবাদী হয়ে যাইব। আমারে তোমরা মুরব্বী মানুষ না বুঝা মুরব্বী বানিয়ে ফেলেছ। এখন আমি যদি মুরব্বী হইতে না পারি, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরো, আমি যেন সত্যি সত্যি মুরব্বী হতে পারি। বাপি পুতে সকলে সুন্দর আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাঠটা ভরার পরে মসজিদে ইয়া লাগানো আছে না, এটার কি কয়, ডিজিটাল প্রজেক্টর মসজিদে লাগানো আছে। আমাকে এখানে বসতে যেমনি দেখবেন, ওখানে আরো সুন্দর দেখবেন। আরো সুন্দর হয় না ওগুলো? ওগুলো আরো সুন্দর দেখবেন। মাঠটা ভরার পরে স্বেচ্ছাসেবক বাবারা মসজিদে বাজানদেরকে ঢুকিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি ভেবে দেখো মনে মনে প্রেম করছো নি নবীর সনে। ভেবে দেখো মনে মনে প্রেম করছো নি নবীর সনে। নইলে ঠিকবা দুজাহানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা। ছাড়ো ছাড়ো ববের খেলা, এখনো তো আছে বেলা। ছাড়ো ছাড়ো ববের খেলা, এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা,
কেন করো অবহেলা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। বাজারে আমার জীবনের শেষ মোরাকাবা চিন্তা করে হতে তো এইটাও পারে আগামী 14তম মাহফিলে বাজানকে নাও তো পাইতে পারো। আল্লাহ, যে রুহগুলি আজকে চতুর্দিকে কেমন জানি করতেছে, আল্লাহ রুহগুলি যেন তাদের নেক নিয়ে তারা আনন্দের সহিত তাদের কবরে যাইতে পারে। তুমি ঠিক তো আমার চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে যাও। এই পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না বাবা। জানি না কার ভাগ্যে জানো ওই ভাগ্যবান মানুষটার কারণে পুরা মসজিদ ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে 3য় দিন, আমি চোখ খুলতে না বললে কেউ খুলবা না বাবা। বাজারে আমার কণ্ঠে প্রবলেম, আমি আস্তে আস্তে কথা বলবো ইনশাআল্লাহ। আবারে একটু আগে আমি কোরআন থেকে একটা আয়াত পড়লাম। আল্লাহ বলেছেন, মরণ থেকে তুমি যতই পালাও, যতই তাফিদ্র না করো, যতই তুমি পালাইতে চেষ্টা করো, আমার আল্লাহ বললেন মুলাকিকুম, আমার মরণ তোমার সাথে মোলাকাত করবেই করবে। পৃথিবীর জমিনে পুলিশের ডরে কত জায়গায় পালাইলাম, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে কত জায়গায় আত্মগোপন করে থাকলাম, কত জায়গায় পলায়ন করলাম। শেষ পর্যন্ত সারা জীবন কেউ ধরা পড়ে, আবার কেউ ধরা পড়েও না। কিন্তু আমরা এমন এক জায়গায় বাধা, আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে ছেড়ে দিলেন। আমরা এই আবাদতের ধারে পাশেও নাই। আব্বা জানলারে কয়েকদিনের পৃথিবী, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু যেই দিন ইন্তেকাল করলো, তার পরের দিন আমি গজল লিখলাম, তার পরের দিন আমি গজল লিখলাম। গজলটা জানো কি? পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো। কত মানুষ ববে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ ববে তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়। নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে। ওই পৃথিবীটার জন্য অনেক
এই পৃথিবীটার জন্য অনেক লাভ হবে কি ওরে বাবা, নো সময় লাভ হবে কি ওরে বাবা। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, হবে না কেন? আমার 12 বছর পরে আল্লাহ সন্তান দিলেন। গোলাম মোহাম্মদ আশিকি 14 বছর পরে দুনিয়ায় আসছেন। মায়া লাগবে না কেন? আব্বারে যখন আজরাইল চলে আসে, আজরাইল চলে আসবে তোমার আমার কাছে, মায়া লাগবে সংসারের জন্য, তোমার মহব্বত লাগবে ঘরের জন্য, কিন্তু আজরাইল তোমাকে আমাকে সময় দিবে না। শুধু তাই নয় বাবা, কিতাবের অনেকগুলি কথা বলা হয়ে গেল। তুমি যেই দিন সত্যি সত্যি ইন্তেকালের কাছে যাওয়া, আমি যখন ইন্তেকালের কাছে যাব, আমার কাছে এক ফেরেশতা আইসা বলবে, দোস্ত একসাথে অনেক দিন তোমার সাথে ছিলাম, আজকে সারাটা দিন আমি তোমার এক পেয়ালা পানি পান করানোর জন্য, এক গ্লাস পানি পান করানোর জন্য সারা বিশ্বের সব জায়গায়, সব নদীর কাছে গিয়েছি, সব সাগরের কাছে আমি গিয়েছি। সাগর আমাকে বলে দিল, এই লোকের নামে তোমার পানি না। এই লোকের নামে তো আর পানি বরাদ্দ নাই, আমরা পানি দিতে পারবো না। পুকুরের কাছে গেল, পুকুরও নিষিদ্ধ করে দিল। পানির কলের কাছে গেল, পানির কল ডেকে বলে সবার জন্য পানি নেওয়া বাধা নাই, কিন্তু এই মানুষটার জন্য পানি দিতে পারবো না। বাবারে, মৃত ব্যক্তিটার কাছে আইসা ফেরেশতা ডেকে বলবে, বাজান মনে কষ্ট নিও না, আমি বইজা পালাইছি, তুমি আর দুনিয়ায় থাকবা না। সারা জীবন যতদিন তুমি বেঁচেছ, আমি তোমার পানি পান করানোর দায়িত্বে ছিলাম, বই জ্বালাইছি, তোমার আর হায়াত না। সেই দিন তো তোমার আমাদের সবারই আসতেছে। বাবারে, আব্বা আর এক ফেরেশতা আসবে তোমার আমার কাছে, আইসা বলবে, বন্ধু একসাথে অনেক দিন ছিলাম, আমি পৃথিবীর কত জায়গায় অক্সিজেনের জন্য ঘুরলাম, কত হসপিটালে গেলাম, আল্লাহর সৃষ্টির কত জায়গায় গেলাম, এমনকি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবহাওয়ার কাছেও গিয়েছি। হায় হায়, সবাই নিষেধ করে দিল, অলিউল্লাহর বাজেটে আর বাতাস লয়। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বাজান ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দিবে
তাহারা গোলাম মোহাম্মদ রে, সত্যি সত্যি যেই দিন তোমার আব্বু সত্যি সত্যি যেই দিন মারা যাইব, বাহির তো করবা কিন্তু একটু আস্তে ধীরে বাহির কইর ঘরের থেকে। বাবা তো আর কোনোদিন ঘরে আইব না। আস্তে আস্তে আমাকে ধীরে 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 বাহির কইর। আমি মুর্শিদের মধ্যে তো লিখেছি, বলেছি তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, বাজার ডাক দিলে চাই রে, দয়াল হামিদ রে, তুমি ধীরে 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 যা, তুমি ধীরে ধীরে যা, তোমায় ডাক দিলে কবড়া চায় রে, বাজান ডাক প্রাণের মুর্শিদ, তুমি ধীরে 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 যা রে, বাজান ধীরে বাজান। আমার যেই দিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবা সাদা মারফিন শাড়ি। আসবে রে, সবারই আসবে রে বাবা। আমার যেদিন আসবে বাজান, আমি যেই দিন যাব বাজান, আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবা বাবা সাদা মারফিন শাড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, প্রাণের মুর্শিদ রে, তুমি রে, তুমি ধীরে 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 যা রে, তোমায় ডাক দিলে প্রাণে চায় রে, বাবা ডাক রে, প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় রে, তুমি মাশাআল্লাহ। আব্বারে আব্বা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহার, আর কি আমারে ডাকবা না, আর কি আমারে ডাকবা না? আমার কথা কি তোমাদের মনে হবে না? আমারে বইলা যাইও না বাবা, আমাকে বইলা যাইও না। কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে
আমার আর মনে না গো নবীজি, মোহব্বত নিয়ে কও আমার নবী কিন্তু আর সামনে বাড়ায়া বলতে পারলাম না। আমারে তোমার আমার আপনকে একে তো শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মধ্যে। ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলো না ওই নবীজির ডাইনে মাটি আমার মাটি। সবাই যেহেতু ওই নবী তোমার আমার আপন, আল্লাহ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন। আলিয়া বলো, কওমি বলো, সুন্নি বলো, ওয়াহাবি বলো, সব আলেমদের কাছে যাই না নিও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার সাজবেন। ওই দিনও আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য একটা চক্ষু খুলিস না বাবা, চক্ষু না খুইলা অন্তর দিয়া রওজা মোবারকের জালি মোবারক ধরো 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 ধরো, জালি মোবারকটা ধরো। আমি নবীজির কদম মোবারকে ধরলাম, তোমরা আমার জামা ধইরা রাখো, তোমরা আমার পাঞ্জাবি ধইরা রাখো। সবাই মদিনায় যাওয়ার জন্য বলো, কে আমাকে দিবে খবর, কে আমাকে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মা ক বেড়া ক নবীজি, আর আমার মনে হচ্ছে তোমাদের এই চোখের পানি দেখা কালকে তো আমাদের আনোয়ার সাইদু হুজুর বলে গেছে নবী আমার সামনে আছে। ওই নবীকে শুনায় দাও, ওই হাবিবের শুনায় দাও, কে আমাকে দিবে খবর, কে দিবে ক ওর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে কার কার মনে মানে না নবীর হাত তুইলা দেখা দাও। মহিলারাও হাত উঠে দেখা দাও, কার কার মনে মানে না, কার কার মনে মানে না। কে আমার নামাও, কে আমাকে দিবে খবর, কে ওর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে আমার আর মনে না গো নবীজি, মোদের আর মনে নবীজি, তোমরা কে দিবে
নবীজি এ নাই আমার আর নবীজি আমার আর মনে না গো আর রহ চলছে আগুন জল দিলে নিবে না গো নবীজি জল রহ জ্বলছে আগুন জল নবীজি জল আমি দুরূদ নবী গো দুরূদ পাই মনে শান্ত আমার আর নবীজি আমার আর মনে বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি কেউ চিনি মনে জি থাকবে সে সাহেব দিনা আর ভালো করে কবলা নাই আমার আর হিসাব নিকাশ আর বেশি বাজব না গো বাবারা আর বেশি তোমরা আমল কইর গুনাহ ছাইড় গো আমল কইর গুনাহ ছাইড় গো বাবাকে বইল আর ভালো করে কও নবীজি শুনতেছে তো নাই আমার আর তোমরা কে আমার কাজ আমি করে গেলাম তুমি আল্লাহর কাজ তুমি আল্লাহ কইল আমার কাজ আমি কইরা গেছি তুমি আল্লাহর কাজ তুমি আল্লাহ কইল এই কাফেলাকে তুমি দয়ার একটা কাফেলা বানায় দাও ইবাদতি একটা কাফেলা বানায় দাও আমলি কাফেলা বানায় দাও তাহাজ্জুদ গুজার কাফেলা